বিনোদনটার জন্য কক্সবাজারে আমার মনে হয় না যে 30% লোক শুধু প্রত্যেক বছরে শুধু প্যারাসেলিংয়ের উপরে ডিপেন্ড করে আসতেছে। তাহলে কিছু অসাধু ব্যবসায়ের জন্য ওয়েদার এবং ঢেউয়ের গতিবিধি, বাতাসের গতিবিধি, কোনো সিগন্যাল না মেনে যদি এগুলা তারা করে, তাহলে অবশ্যই এটা পর্যটন খাতের একটা ইফেক্ট। এই হাল শোনে কিছু নতুন কোম্পানি খোলার পরে তারা না চেনে কোনো ওয়েদার, না বোঝে কোনো বাতাসের গতিবিধি, এ ফিলাই দিয়ে একটা অঘটন ঘটলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের উপরে ইফেক্ট আসে। তো যার কারণে এগুলা আশা করি না যে এইগুলো একজন অন্যায় করবে আর সবাই শাস্তি পাবে, এই জিনিসটা আমরা আশা করি না। প্যারাসেলিং কিভাবে এ টু জেড দক্ষতা আমাদের আছে। আমরা এগুলো অপারেট করছি মালয়েশিয়া, পেনাং বাতুফিরিঙ্গি বিচে এগুলো নিজেরাই অপারেট করছে। আবার বাংলাদেশে এসে যারা নতুন ছেলেপেলে এখান থেকে 12 বছর ধরে তাদেরকে শিখাইছি কিভাবে এগুলো প্যারাসেলিং একজন কাস্টমারকে কিভাবে লাইফ জ্যাকেট বেল্ট পরানো হয় এবং সেফটি সিকিউরিটির বিষয়টা, যেমন একটা বোট যেটা প্যারাসেলিং করা হয় আরও একটা রেস্কিউ বোট সবসময় আমাদের অ্যালার্ট থাকে, উন্নত মানের লাইফ জ্যাকেট থাকে। তো এগুলো বাতাসের গতিবিধি এবং সাগরের যে ঢেউয়ের যে গতিবিধি এগুলো সব কিছুই আমরা মেনটেন করে করি। তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে এটা একটা পর্যটন শিল্পটাকে ধ্বংসর একটা কারণ হয়ে যাবে। শুধু এইটা যে আমরা অভিজ্ঞ আছি, আমাদের যে ইফেক্ট আসতেছে এটা শুধু আমাদের ইফেক্ট না, এটা কক্সবাজারের একটা পর্যটন ক্ষেত্রে একটা বিশাল বড় ক্ষতির সম্ভাবনা। আমাদের ব্যবসার জন্য তো অবশ্যই ক্ষতিকর, আর আমাদের এখানে স্টাফগুলোও সেই ভুক্তভোগী হচ্ছে, বসে থাকতে হচ্ছে। যারা প্যারাসেলিংয়ের উদ্দেশ্য করে আসতেছে, দেখা গেল ওয়েদার, যেমন আজকের একটা দিনে দেখেন যে সারাদিনই ওয়েদারটা খুব ভালো ছিল, সাগরও শান্ত ছিল, কিন্তু হয়তো আজকের দিনে প্যারাসেলিংটা করা যাচ্ছে না। তাহলে অনেক পর্যটক আজকে প্যারাসেলিং করার উদ্দেশ্য আসার পরেও তারা ফেরত গেল। তাহলে এটা একটা কি প্যারাসেলিংয়ের একটা উপরেও ইফেক্ট, এটা পর্যটন শিল্পের জন্যও একটা ইফেক্ট। আমাদের কক্সবাজারে একমাত্র যদি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বলা হয় এটা হলো প্যারাসেলিং। এই প্যারাসেলিং আসলে আমরা কক্সবাজারে আজ 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা সুনামের সাথে বিজনেস করতেছি, যেখানে আমরা অপারেটর অভিজ্ঞতা, আমাদের ইনস্ট্রাক্টর অভিজ্ঞতা সব কিছুই মিলি আমরা একটা খুব ভালোভাবে আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি সব সময়। কিন্তু এই যে দীর্ঘ একটা টাইম যে আমরা প্যারাসেলিং করতেছি সুনামের সাথে, যেটা প্রেসিডেন্ট বিচ প্যারাসেলিং পয়েন্ট স্যাটেলাইট মিশন নামে পরিচিত, আমরা এত সুন্দরভাবে করে এসেও কিন্তু আমরা ভুক্তভোগী। যার একটা কারণ হলো এখন বর্তমান, আমি কারো নাম ওভাবে বলবো না, যে এখানে অনেক আছে যারা অদক্ষ ড্রাইভার, অদক্ষ অপারেটর নিয়ে তারা প্যারাসেলিং করে, যাদের বাতাসের কোনো ব্যাগের কোনো নির্দিষ্ট কোনো তাদের জ্ঞান নেই। এবং এই কারণে যে এখন যে প্যারাসেলিং করলে যে এখন প্রতিকূল পরিবেশ, এখন তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এটা তাদের কাছে অ্যাকচুয়ালি এটা ম্যাটার করে না। আমাদের কাছে ওইটাই ম্যাটার করে যে আমরা আগে টাকা নয়, আমরা আগে কাস্টমারের সেফটি। এবং তারা বারংবার তারা এরকম অবস্থায় তারা প্যারাসেলিং করে অ্যাক্সিডেন্ট করবে, তার ভুক্তভোগী হই আমরা।